আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। বলেন কত নাম্বার? সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। জোরে বলেন কি নাম? আরেকটু আওয়াজ দেন। তো আওয়াজ দেবেন, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না, এখন যা দেবেন শুধু আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম জোরে সে বলেন, উঠেই যাবে। 2023 সাল, 24 সাল অভ্যাস করে নিচ্ছি, সামনে তো আসতেছে, বলুন না? আচ্ছা, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এই সূরা থেকে আলোচনা করব। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে আলোচনা করবেন, যদি আমরা জানতাম তাহলে আজকে অটো ভাড়া করে আমরা সেগুলো তৈরি দিলে আপনার মাহফিলে আসতাম, এরকম কি ভাবতেছেন আপনারা? আচ্ছা বলেন তো বাজার, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা কোন পরিচিত সূরা বা আয়াত থেকে যদি আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। কোরআন যত জানবেন বুঝবেন, চর্চা কমে না পাবে? একটু সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোন সুযোগ নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। এটা কার পাঠানো কিতাব? যদি কোরআন থেকে কথা বলা হয় কোনো ভেজাল আছে? কোন ধোঁকা আছে? কোন মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদান লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা হবে, কথা বলবো সূরা কাউসার থেকে ইনশাআল্লাহ। আজকে এমন ভাবে আলোচনা করবো ভাই, অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা আমার জানা আছে। আপনি হয়তো সূরা কাউসারের তাফসীর যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনি সেভাবে শোনেন নাই। বাজান গো, একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন। কোরআনের কথা যতই শুনবেন ততই ভালো লাগবে, খারাপ লাগার কোনো কারণ নাই, খারাপ লাগার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে করেন আমিন। একটু জবান ছেড়ে আমার সাথে সবাই প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জবান করে সবাই পড়ুন। সকলে মুখস্থ আছে না? একটু সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল হয়েছে, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে নাই? শানে নজুল জানার দরকার আছে নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাযিল করেছে, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? বলবো তাহলে আলোচনা বুঝতে ভালো লাগবে। এরপরে আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন সূরা কাউসার নাযিল করলেন? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির চারপাশে বসে আছি, নবীজি আমার সামনে বসে আছেন,
আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণে অশ্রু দেখা যায়। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মুখটা মলিন, চেহারার মধ্যে চিন্তার ছাপ, চোখের কোণায় অশ্রু দেখা যায়, আবার দেখি মুখে মুস্কি হাসি। আমার নবীর মনটা কেন খারাপ, চোখের কোণায় কেন অশ্রু, আমার নবী কেনই বা কাঁদেন, কেনই বা হাসেনের কারণ আছে না?